গোলাম আজমকে বাংলাদেশে যাকে বহিষ্কৃত করা হয়েছিল, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যাকে বহিষ্কার করেছিলেন বাংলাদেশ থেকে, তাকে নাগরিকত্ব দিয়ে নিয়ে আসে। মানে দেশটাকে আবার একটা পাকিস্তানের আরেকটা অঙ্গ রাজ্য রাষ্ট্রে পরিণত করা যায় কিনা তারই একটা দুরবস্থা ছিল। জয় বাংলা স্লোগান বন্ধ। আমরা বাংলাদেশ বেতার, সেই বেতারে বাঙালির কথা বলতো, জয় বাংলার কথা বলতো, যুদ্ধের কথা বলতো, তার নাম পাল্টে গেলেন অনেক অনেক কিছু। ইন্ডিমিনিটি বিলের মাধ্যমে হত্যার বিচার করা যাবে না, সেই দৃশ্যটা আমরা দেখলাম। সে অনেক কথা সবই আপনারা জানেন। আমি ফিরে আসি, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি যখন ফিরে আসলেন, তিনি 32 নম্বরে গেলেন। সেদিন 32 নম্বরে তাকে ঢুকতে দেওয়া হয় নাই। আমরা সেই দৃশ্যটা দেখেছি। আমরা দেখলাম অঝোর ঝোড়ায় যেমনি কাঁদলেন, তার সম্মুখে যারা আসছেন এদেশের মানুষ সবাই কাঁদছেন। আমরা বুকে জড়িয়ে দিয়ে বৃদ্ধ মাতাকে দেখেছি, বলতে শুনেছি, এই তো শেখের বেটি আসছে, আর পারবে না আমাদের দাবাইরা। যথার্থই তাই হয়েছে। বাংলাদেশকে দাবায় রাখতে পারবে না। বাংলাদেশ আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কিন্তু পরিণত হয়েছে। এর মূল কৃতিত্ব কার? আমি আগেই বলেছি, ধার ধমনীতে বঙ্গবন্ধু রক্ত বইতে হচ্ছে। তিনি আর কেহ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে তিনি বাংলাদেশকে পাল্টে দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজকে সারা বিশ্বের একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। এই পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন, এটা একটা বটমলেস বাস্কেট। সেই দেশের প্রেসিডেন্ট আজকে বলেন যে তোমরা যদি ডেভেলপমেন্ট করতে চাও, যদি তোমরা দেশকে প্রতিষ্ঠিত করতে চাও, বাংলাদেশে শেখ হাসিনার দেশ বাংলাদেশ দেখতে চাও, বারাক ওবামার সেই যুগ। এটাই হলো নেতৃত্ব, এটাই হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। কোথার থেকে 15 বছর আগে আমরা কোন জায়গায় ছিলাম, আজকে আমরা কোন জায়গায় আসছি, এই সব কিছুর কৃতিত্ব, সব কিছুর দাবি হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।